लाज रखना रोज महशर नफस नफसी में मेरी, लाज रखना रोज महशर नफस नफसी में मेरी, रहम करना मुझे पे या रब, तो बस गफ्फार है। ए खुदा इसिया से मेरा दिल बहुत बेमार है, कैद में शैतान कहे नफ्स का दिलदार है। আলহামদুলিল্লাহ, রামপুর বড়হাটি যুব সংঘের উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দিগর হযরত মুরব্বিয়ান আযম, সমবয়সী আমার প্রাণের যুবক ভাই, স্নেহের ছোট ছোট ভাই, পর্দার আড়াল থেকে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা মা বোন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি, যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি এক মাহফিলে কোরআন এবং হাদিসের নিসবতে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা নাহালের ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিস, এই হাদিসের অংশ বিশেষ কিছু তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আলোচ্য আয়াত এবং হাদিস খানাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন, সকলে বলেন আমিন। আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান ফারাবেদ সাহেব ময়মনসিংহ। আমার পরেও যিনি আলোচনা করবেন আপনাদের সকলে পরিচিত মুখ, হযরত মাওলানা হেলাল আহমদ নোমানী সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন। নির্দিষ্ট সময় আপনাদের সামনে স্টেজে উঠবেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, প্রধান অতিথি যিনি, আমাদের সকলে পরিচিত মুখ, বৃহত্তর হবিগঞ্জ জেলার নবীগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নুরুল হক সাহেব নবীগঞ্জি হুজুর। সকলের শেষে সারগর্ব আলোচনা করবেন এবং আপনাদেরকে নিয়ে দিল খোলা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেকের মনের সব নেক আশাগুলা আল্লাহ কবুল করে নেন, সকলে বলেন আমিন। সূরা নাহালের ৯৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক দুইটা শর্তের বিনিময়ে দুইটা পুরস্কারের ঘোষণা করেছে। বিভিন্ন তাফসীর মাহফিলে এই আয়াতের আলোচনা শুনেছেন, এটা স্বাভাবিক। তারপরও আমরা এই আলোচনা করব, শুনব কেন? আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।
যার কারণে একাধিক বিষয় বারবার আলোচনার দরকার হয়। কথা বলেন ঠিক কিনা? দুই শর্তের বিনিময়ে মহান আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। আগে পুরস্কারে আলোচনা শুনবো না দুইটা শর্তের কথা শুনবো? আপনারা কি বলেন? দুইটা শর্ত আগে শুনি। দুই শর্ত কি? দুই শর্ত মানলে আল্লাহ পুরস্কার দিবেন। আগে আমরা দুইটা শর্ত আগে শুনি। শর্ত কি দিছেন আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ বিভিন্ন আয়াতে ইমানদারদেরকে বিভিন্ন সময়ের আমলের প্রতিদান পুরস্কারে ঘোষণা করেছে। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতে দুই পুরস্কার দিবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই দুই পুরস্কারের সাথে আরো মুমিন মুসলমান যারা পুরস্কার পাইবেন তা নিয়েও আমরা কিছু আলোচনা শুনব। তো আপনাদের সামনে আমার যেই কথাটা বলতে চাই, আমরা এখানে যে আসলাম একটা মুখ্য উদ্দেশ্য আসেনি না নাই? কথা বলতে হবে, আসেনি না নাই? আপনাদের জবান খুলতে হবে, কিন্তু আপনারা জবান খুলবেন ইনশাল্লাহ আমার আলোচনা করতে বুঝতে একটু সহজ হবে। আপনারা অনেক আমার পরিচিত, যদিও আমি নাম জানি না। আপনারা দাওয়াত দেন, এর সুবাদে কিছু চেহারা পরিচয় থাকে। গত বছরও আলোচনা ছিলাম, এই জন্য অনেকের চেহারা মোটামুটি একটা গ্লেজ মারে, পরিচিত পরিচিত লাগে। তারপরেও আপনাদের এখানে আমি একটু পুরাতন, কথা বলি ঠিক না? আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন, বুঝেন না ইনশাল্লাহ? তো আপনাদের একটু জবান খুলে হ্যাঁ না কিছু কইয়েন, তাহলে বুঝবো আপনারা আমার সাথে আছেন। পারবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, কে কে সাথে থাকবেন না একটু হাত তুলেন দেখি। আপনারা সাথে থাকবেন না? না আছেন? কথা বলে আছেন তো ইনশাল্লাহ? কে কে থাকবেন হাত তুলেন দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। ওই এতক্ষণ কি বুঝাইলাম? আমিন দিকে আসতে কইলাম। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো আমরা যেখানে আসলাম অবশ্যই এই মাহফিলের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক না? তা আল্লাহ তাআলা যে তামাম দুনিয়া বানাইছেন, এই তামাম দুনিয়ার কি কোনো মুখ্য উদ্দেশ্য নাই? কথা বলেন, ঝটপট উত্তর। আছে না নাই? না অনর্থক, না অযথা? আমরা অনেকে তো বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, বলে কি বলে না? আরো জোরে বলে কি বলে না? নাকি খাও দাও ফুর্তির জন্য আমরা এখানে আসছি, না উদ্দেশ্য আছে? আরো জোরে বলেন, কি উদ্দেশ্য? আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করবে কার? আরো জোরে বলেন, ইবাদত কেন করবে? তাফসীরি কিতাবের মধ্যে আনেন, ইবাদত এই জন্য করবে, ইবাদতের মাধ্যমে পরিচয় লাভ হবে কার? আরো জোরে কর না, কার? আল্লাহ। আল্লাহর পরিচয় ইবাদতের মাধ্যমে পাওয়া যাবে। তাহলে বোঝা গেল আমরা এই দুনিয়াতে আসলাম, গোলামি হবে আল্লাহর। আল্লাহ কিন্তু ইবাদতের মুকাফিকি না। ইবাদত করব কেন? এটা আমাদের জন্য। কথা বলে ঠিক নেই? আল্লাহর ইবাদতের মুকাফিকি কথা বলে না, ইবাদতের মুখাপেক্ষি আল্লাহ না। ইবাদত করবে কেন? এটা আমার জন্য। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে দিলাম, দীর্ঘ হায়াত দিলাম, দীর্ঘ সময় দিলাম। তোমরা যদি আল্লাহর হুকুম না মানো, নবীর তরিকা না মানো, ক্ষতি তোমাদের, ক্ষতি আল্লাহর নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, এই দীর্ঘ একটা হায়াত এমনি এমনি চলবে না, না, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা নিব। এই পরীক্ষার মধ্যে তোমরা যদি পড়ো, সবর থাকতে হবে,
শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত মানতে হবে, তাইলে মুমিন তুমি সফল। কথা বলে ডিগনি। আমরা একটু বিপদে পড়লেই কই আল্লাহ আমারই দেখছে আর কাউরে দেখছে না। কথা কোন ঠিক নেই? আমি গরিব মানুষ, একটু বিপদে পড়ছি, পাশের বাড়ির বিদেশ, তার ছেলে ফেলে সব থাকে, লক্ষ লক্ষ টাকার মালিক, তার রোগ নাই, আমি গরিব, আনিতে চলি খাই, কিন্তু আল্লাহ আমারই দেখছে আর কাউরে দেখছে না। মানুষে কইনি না কয় না, আর আওয়াজ দেয় না, কইনি না কয় না। এই কথাগুলা বললে এটা কুফুরি হয়ে যাবে। কথা বলে ঠিক নেই। এখান থেকে এই কুফুরি কথা আমার জবান থেকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? আর জোরা ক। পাশে আমাদের মা বোন বসে আছে, অনেক মহিলারা বেশি এই কথাটাই বলে। কথা কন না? এই জন্য দুস্থ হাবাব ইমানদারে ইমানি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা যে যত বেশি দিবে, যদি সবর ধরতে পারে, আল্লাহর কাছে তত খাঁটি মুমিন হবে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, তোমরা মনে করো যে আমি তোমাদের অনর্থক বানাইছি, অসত বানাইছে। না না, আবাদত করবা আল্লাহর। আবাদতের মাঝে বান্দা তোমার অনেক পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে তুমি যদি পাস করতে পারো, আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৯৭ নং আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে দুইটা শর্ত দিয়েছেন। দুইটা শর্ত তোমরা যদি মানো, আমার আল্লাহ দুইটা পুরস্কারে পুরস্কৃত করবেন। আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার আল্লাহ বলেন, এক নম্বর শর্ত হলো তুমি একজন মুমিন হবা, তুমি একজন ইমানদার হইবা। ২ নম্বর আমার আল্লাহ বলেন থাকতে হবে তোমাদের নেক আমল। ১ নম্বর শর্ত আল্লাহর উপর ঈমান, ২ নম্বর হলো থাকতে হবে নেক আমল। আল্লাহর উপর ঈমান আনবে কারা? নেক আমল করবে কারা? আমার আল্লাহ বলেন, হতে পারে তুমি একজন পুরুষ নতুবা নারী, পুরুষ অথবা নারী হও, আল্লাহর উপর ঈমান এনে তুমি যদি নেক আমল করতে পারো, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ২টা পুরস্কারে পুরস্কৃত করব। একটা পুরস্কার আমার আল্লাহ বলে দুনিয়াতে তোমাদেরকে একটা পুরস্কার দিব, আর আরেকটা পুরস্কার আমি আল্লাহ জান্নাতে দান করব। আমরা এখানে যারা বসে আছি, আমরা ইমানদার কি ইমানদার নই? কথা বল ঠিক নেই? আমরা এখানে যারা বসে আছি, আমরা মুমিন মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, তকদিরে ভালো মন্দ যা কিছু হয় আমরা বিশ্বাস করি কি করি না? আমরা তো মক্তবে ছোট অবস্থায় পড়েছি। সকলে আমার সাথে বলেন, সকলে জানেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কতগুলা বিষয়ের উপর ঈমান অবশ্যই থাকতে হবে। এই জন্য মুমিন মুসলমান, আমরা এখানে যারা বসে আছি আমরা মুমিন মুসলমান। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যায় আনেন, ইমানদার যদি হতে হয় 3টা জায়গায় ইমানের পর্যায়ে তোমাকে স্বীকারোক্তি দিতে হবে। একজন মুমিন মুসলমান যদি পরিপূর্ণ ইমানদার হতে হয়, বলতে হবে, মুখ দ্বারা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জবান দ্বারা এই কথাটা স্বীকার করতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, এবং
আমল দ্বারা আপনার ইমানের বহির প্রকাশ দেখাতে হবে, করতে হবে। কোন বান্দা বান্দি যদি জবান দ্বারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত ইলাহ নাই, রব নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল এবং পয়গম্বর, এটা জবান দ্বারা বলে কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করে না, ওই লোকের ঈমান আসেনি? আর জোরে কোন আছে? কালিমা পড়লে মুমিন মুসলমান হওয়া যায় না। শুধু কালিমা পড়লে একজন ইমানদার হওয়া যায় না। অনেক হিন্দুরা পর্যন্ত কালিমা জানে কি জানে না? আপনার এলাকায় আছে কি আছে আমি জানি না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস, কত সুন্দর সৌহার্দ্য ভালোবাসা, কথা বলে ঠিক নেই? আমরা ছোটকালে বন্ধু ছিল, সময়ের ব্যস্ততার কারণে এখন তো একসাথে চলাফেরা যায় না। খেলাধুলা করছি, বলছে এই তুই দিকে আয়, হাত দিরা কই কত তাড়াতাড়ি কলিমা পড়, নাইলে তোর ছাড়তাম নাই, নাইলে তোর মারমু, কথা বলে ঠিক নেই। কয়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ছোটকালে মনে মনে বইতাম যে কালিমা পড়াইলে সে মুসলমান হইয়া গেছে, কথা বলে ঠিক নেই? আমরা ধারণা করতাম কালিমা পড়লে মুসলমান, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, এই জন্য মুমিন হতে পারে নাই, কথা বলেন ঠিক নেই? মুখে মুখে কালিমা পড়লে হয় না। একজন ইমানদার বান্দা বান্দি যদি পরিপূর্ণ হতে হয়, জবান দ্বারা কালিমা বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। আর পরিপূর্ণ মুমিন যদি হতে হয়, আমল সাথে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এখানে মুমিন মুসলমান, আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, তাকে যদি আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বর তাকে যদি তোমার নেক আমল, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার হইল এই দুনিয়ায়, আর একটা পুরস্কার হইল আমার আল্লাহ জান্নাতে দান করবেন। এবার আমাদেরকে বুঝতে হবে ঈমান আনলাম, পাশাপাশি নেক আমল করবে কারা? পুরুষ হোক অথবা নারী হোক, কর্মক্ষেত্র ভিন্নতা আছে, পুরস্কারের বেলা সমান। সুবহানাল্লাহ। নারী পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন, আমলের ক্ষেত্রে অনেক সময় পরিবর্তন আছে, কিন্তু পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ সমান সমান পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। জিহাদের ময়দানে বিশেষ করে নওজোয়ানদের প্রয়োজন বেশি, কথা বলে ঠিক না? পুরুষের প্রয়োজন বেশি। জিহাদের ময়দানে যারা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জায়গাতে তো পুরুষরা এগিয়ে। আমাদের মা বোন তো জিহাদের ময়দানে এতটা প্রয়োজন পড়ে না, কথা বলে ঠিক নেই? যদিও নবীজির সাথে সাহাবায়ে কেরামের সাথে নারী সাহাবীরাও ছিল, কিন্তু এত বেশি তো পরিমাণ ছিল না। কিন্তু আমার আপনার রাসূল বলছেন পুরস্কারের ক্ষেত্রে সমান, কর্মক্ষেত্র ভিন্নতা হতে পারে। কিভাবে পুরস্কারের ক্ষেত্রে সমান? আমাদের মা বোন অনেকে যখন প্রেগনেন্ট হয়, তাদের যে কি কষ্ট, তাদের যে অবস্থা, রাসূল বলছেন সন্তান প্রসবের সময় কোনো মা যদি মারা যায়, কোনো মহিলা যদি মারা যায়, তাহলে আমার আল্লাহ হুকমান শহীদের মর্যাদা তাকে দান করবে। আর কেহ যদি আলহামদুলিল্লাহ ওই অবস্থায় সুস্থ সবল আল্লাহ সন্তান দেয়, জিহাদের ময়দানে পুরুষরা যেমন ভাবে গাজী হয়ে বিজয়ের বেশে আসে, যে সওয়াব পাবে, আমাদের মা বোনরাও প্রসবের বেদনার যে কষ্ট, এই কষ্ট যখন আসান হয়ে যাবে, আল্লাহ তাকে গাজী হওয়ার সমপরিমাণ সওয়াব দান করবেন। কর্মক্ষেত্র ভিন্ন, কিন্তু পুরস্কারে সমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত আহবাব, 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর নেক আমল থাকতে হবে। নেক আমল কি? নেক আমল কি? নেক আমল
আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী বান্দা তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার নেক আমল হয়ে যাবে। বলবেন হুজুর আমি যদি ঘুমাই ঘুম নেক আমল হইব নি? আমি যদি চাকরি করি নেক আমল হইব নি? আমি যে কৃষিকাজ করি এই কৃষিকাজ নেক আমল হবে? আমি যে ব্যবসা করি এই ব্যবসাগুলা কি নেক আমল হবে? আল্লাহ রাসূল বলেন দুই তরিকা মানিও, তোমার প্রত্যেকটা কাজ নেক আমল। এক নম্বর হলো আল্লাহর বিধান মানতে হবে, দুই নম্বর হলো আমার নবীর তরিকার উপর চলতে হবে, থাকতে হবে। ইমানদার মুমিন মুসলমান, তোমার ঘুম যদি আমার রাসূলের তরিকা অনুযায়ী হয় ঘুমটা তোমার নেক আমল। আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি খাবার হয় তোমার খাবারটাও নেক আমল। আমার রাসূলের অনুযায়ী তরিকা অনুযায়ী তুমি যদি চাকরি করো কৃষিকাজ করো সেটাও নেক আমল। আমরা যখন বাথরুমে প্রবেশ করি বাথরুমে যখন ঢুকি তখন সময় ওই বাথরুমে আল্লাহ নামের জিকির করা যায় না, তাসবিহ পড়া যায় না, দুরূদ পড়া যায় না। কেউ নেক আমল মনে কইরা কেউ যদি জিকির পড়ে ওইব নি? কথা কোন না? সব আমল বন্ধ। কিন্তু আমার আপনার নবী মায়ের নবী বলেন তুমি যদি আমার রাসূলের তরিকা অনুযায়ী ওই বাথরুমটা তুমি যদি ইউজ করো ব্যবহার করো যত সময় থাকবা আমার রাসূল বিধান আমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলার কারণে এই সময়টা অন্য সময় অন্য নেক আমলে তুমি যদি লাগাইতা তাহলে অবশ্যই তুমি সওয়াব পাইতা। আমার রাসূল বলেন রাসূলের সুন্নাহ অনুযায়ী তুমি যদি ডেলা ব্যবহার করো, ঢোকার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো, মাথা ডাকিয়া তুমি যদি পবিত্র রাসূলের অনুযায়ী হও, আমার রাসূল বলেন ওই জায়গায় 5 মিনিট 10 মিনিট তুমি যে ব্যয় করবা আমার রাসূলের তরিকা অনুযায়ী ব্যবহার করলা, ওই 10 মিনিট অন্য কাত্রে বাথরুম ছাড়া তুমি যদি করতা তাহলে সব পাইতা। আমার রাসূল বলেন নবীর সুন্নাত পালন করার কারণে যত সময় থাকবা আমার আল্লাহ তোমার নেক আমলের সওয়াব দান করবেন। এক কথায় আমার জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম নেক আমল হয়ে যাবে। থাকতে হবে আল্লাহর বিধান নবীর তরিকা। কথা বলেন ঠিক নি? আমরা উল্টা চলি, আল্লাহর বিধানও নাই নবীর তরিকাও নাই, এটা টুকটাক কিছু কামে। একটা বিয়া শাদী যখন হয় এত একটা দামি নবীর সুন্নত, সকল নবীদের সুন্নত, ক্ষেত্র বিশেষ কারো উপর বিয়া ফরজ, কারো উপর সুন্নত, কারো উপর ওয়াজিব, এর উপর হারামও আছে। কথা বল, কারো উপর হারামও। বিয়ার সাথে কথা বোঝানো আমার দরকার নাই, তবে উদাহরণ হিসেবে বলি বিয়া এত দামি একটা ইবাদত, একটা আমল। আজকে আমাদের সমাজে গান বাদ্য গায়ে হলুদ ছাড়া যেন সমাজে বিয়া জমেই না। কথা কন না? এটা যেমন জমেই না, শহরে যে পরিমাণ অপসংস্কৃতি এখন শহর থেকে সাপ্লাই আমাদের গ্রামগঞ্জ কম নয়। কথা বলেন ঠিক না? কোন সময় জানেননি? যখন খুতবা দেওয়া হয়, এজিন নেওয়া হয়, কবুল যখন বলা হয় ওই সময় সুন্নতটা পালন হয়, আর এজিন ইজাব কবুলের পরেই বলা হয় হুজুর পরিবেশ বালা না, আপনি একটু গেলে গিয়ে বালা হয়। আসেনি না? নাই? সারা রাত ভর জাগতে 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 শেষ। কথা বলে ঠিক নেই? এই সাউন্ড বক্সগুলো তো বিয়ার মধ্যে বাজায় সারা রাত্র, হিন্দি বাংলা ইংলিশ সব চলে। আসেনি না? নাই যুবক? নেক আমল আমরা গুনায় ভরপুর করে ফেলেছি। কোন দিক নিয়ে আমরা আলোচনা করব? সব দিকে আমাদের সমস্যা। কথা বলে ঠিক নেই? অথচ এই নেক আমল আমরা ধ্বংস করছে গুনাহ দিয়ে, গুনাহ দিয়ে। দশাই হুজুর দোয়া করেন বিয়ার মধ্যে যাতে বরকত হয়, কিন্তু সারা রাত্র যে বরকত হইছে এটা তওবা ইস্তেগফার ছাড়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আপনি আমার প্রত্যেকটা কাজ তো নেক আমল হয়ে যাবে আল্লাহর বিধান এবং রাসূলের তরিকা। কথা বলেন ঠিক কিনা?
আপনি আমার নেক আমল হয়ে গেল, ইমান আনলাম, নেক আমল পাইলাম, নেক আমল বুঝলাম। এবার আমরা জানি আমার আল্লাহ পুরস্কার কি দিবেন। এক নম্বর পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার, আমি আল্লাহ তাদেরকে পবিত্র একটা জিন্দেগি দান করব, এমন একটা জিন্দেগি বান্দার মনের মধ্যে থাকবে না কোনো পেরেশান, থাকবে না কোনো টেনশন। সুবহানাল্লাহ। এই জিন্দেগি আমরা পাইতাম, চাইনি? কথা বলে চাইনি? এই জন্য তাফসীর কারকরা তিনটা ব্যাখ্যা করেছেন, অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে তিনটা বলি। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র একটা জিন্দেগির কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে তিনটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। এক নম্বর ব্যাখ্যা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিবেন, বান্দা বান্দীদেরকে খাদ্য হালাল হবে এই ব্যবস্থা করে দিবেন। এক কথা হালাল খাদ্য হওয়া, হালাল খাদ্য। দুই নম্বর হলো আল কানাআ, অল্প তুষ্টি। তিন নম্বর হলো রিদা বিল কাজা, আমার আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। সুখে থাকো দুঃখে থাকো, সর্ব অবস্থায় আমার আল্লাহর সিদ্ধান্তই আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা?